মিরপুরের মাজার রোড, দারুসালাম ও গাবতলী এলাকার কিছু অংশ নিয়ে উত্তর সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড। এখানে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মাসুদ খান ঠেলাগাড়ি প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামলেও এলাকায় যেতে পারছেন না তিনি। মেডিকেল শিক্ষার্থী মেয়ের নেতৃত্বে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন কর্মী সমর্থকরা। তাতেও পাওয়া গেছে বাধার অভিযোগ। অনেক কষ্টের মাধ্যমে আমরা প্রচারণা করছি, আমাদের ওয়ার্কারদের বারবার তারা হয়রানির শিকার করছে। যাদের কাছে মাসুদ খান সাহেবের লিফলেট পোস্টার পাওয়া যাবে তাদেরকে মাদকদ্রব্য দিয়ে উনি অ্যারেস্ট করে দিবেন, এর ভয়ে আমাদের কর্মীরা কাজ করতেও ভয় পাইতেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। সঠিক না, ওনার মন করা অভিযোগ করলে তার কথা হবে। উনি প্রচারণা চালাচ্ছেন এমন কোনো কথা না। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু তাহেরও বিরোধী পক্ষের আনা বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। না, এরকম কোনো অভিযোগ নেই। আমি স্বাগত জানাচ্ছি, অসুবিধা নেই, সেনা মোতায়েন করা হলে ভালো হবে। মিরপুর ১ নম্বর সেক্টরের উত্তর পাশের কিছু এলাকা নিয়ে গঠিত ১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী টিপু সুলতান লড়ছেন ঠেলাগাড়ি প্রতীক নিয়ে। তার বিরুদ্ধে প্রভাব বিস্তার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন তারই দলের বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম মোল্লার কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, ট্রাক্টর প্রতীক নিয়ে আবুল কাশেম লড়াইয়ে এগিয়ে থাকায় স্থানীয় সংসদ সদস্য টিপু সুলতানের পক্ষে প্রভাব খাটাচ্ছেন। স্থানীয় এমপিও বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকদের গালাগালি করছেন, বরিশালদের গালাগালি করেছেন এবং প্রার্থীর বড় ভাইও বিক্রমপুরের লোকদের গালাগালি করেছেন। অভিযোগ অস্বীকার করে টিপু সুলতান বলেছেন, বিদ্রোহী প্রার্থী তার জন্য কোনো সমস্যা নয়। এই সম্পূর্ণ বানোয়াট, এটা ওনারা এলাকার সাধারণ জনগণ এটা তারা বলবে। এই ওয়ার্ডে শাহজাহান তালুকদার নামে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ঝুরি প্রতীক নিয়ে লড়ছেন। আর বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক ওয়ার্ড কমিশনার সাইদুর রহমান নিউটনের স্ত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অনেকটা নীরবে। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।